নমস্কার, আমি পারমিতা। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক স্বাগত। আর আজকে আবারও একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি। প্রচুর প্রশ্ন এসেছে, তো কাউকে তো আর একটা একটা করে লিখে উত্তর দেওয়া সম্ভব না। তো ভাবলাম আজকে আবার একটা ভিডিও বানাই কিউএনএ, কারণ উত্তর না দিলে আপনারা আবার খুব রাগ হন। আর আমার তো সত্যি মানে কি বলবো, সময়ের প্রচণ্ড অভাব। ছোট বাচ্চাকে সামলে ভিডিও করতে একটু চাপ হয়ে যায় আমার, আর তাছাড়া সংসার তো আছে। আর প্রথমেই বলে রাখি, আমি যে কোনো আনসারই দিই না কেন, সব কিছু কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে আমি সব প্রশ্নের আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে বিজ্ঞানসম্মত কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সায়েন্টিফিক কোনো কিছু আমি বলছি না, জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন হ্যাঁ শুরু করি। প্রথম প্রশ্ন, আমার জুন মাসে 5 তারিখে পিরিয়ড হয়, বাচ্চা নিতে চাই। আগে একটা মেয়ে আছে, একটা ছেলে আশা করছি। তো একটু বলবেন পিরিয়ড হলে কততম দিনে সহবাস করব। দেখুন, যদি ছেলে আশা করছেন তাহলে পিরিয়ড হলে পিরিয়ডের পর জোর দিন সহবাস করবেন। ধরুন যেদিন আপনার পিরিয়ড শুরু হলো তার 12তম বা 14তম ওই জোর দিন দেখে যদি সহবাস করেন তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হবে আমি কথা বলবো না, বেশি থাকে। আর যদি আপনার পিরিয়ড আমাবস্যাতে হয়ে থাকে তাহলেও পুত্র সন্তান হওয়ার একটু বেশি সম্ভাবনা থাকে। যদিও আপনার পিরিয়ড আমাবস্যাতে হয়ে থাকে বা যে কোনো টাইমে হয়ে থাকে, আপনি যদি পুত্র সন্তান আশা করছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন জোর দিন দেখে সহবাস করতে। জোর দিন বলতে যেদিন আপনার পিরিয়ড শুরু হবে তার ওই 12তম বা 14তম দিনে যদি সহবাস করেন, মানে ওই তারপর জোর দিন দেখে যদি সহবাস করেন তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ মহিলাদের ওভুলেশন কিন্তু পিরিয়ডের ওই 12-13তম দিন থেকেই শুরু হয়, তার আগে কিন্তু ওভুলেশন হওয়ার চান্সটা কম থাকে। ওই 12তম বা 13তম দিনই বা 14তম দিনে ওভুলেশন হওয়ার চান্স বেশি থাকে। তার জন্য 12তম দিন থেকে যদি আপনি জোর দিন দেখে সহবাস করেন তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট কোশ্চেন, দিদি আমার 12 জুন পূর্ণিমার দিন রাত 2:20 পিরিয়ড হয়েছে, তাহলে আমার কি বেবি হতে পারে একটু বলবেন। দেখুন 12 জুন পূর্ণিমার দিন, পূর্ণিমাতে পিরিয়ড হলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট কোশ্চেন, একাদশী হচ্ছে জুন মাসের 2 তারিখ, আমার পিরিয়ড হয়েছে 9 তারিখ, এটা কোন পক্ষ? দেখুন একাদশী তো জুন মাসে 2 তারিখে ছিল না। একাদশী আমি যতদূর জানি জুন মাসের 5 বা 6 তারিখ এর মধ্যেই একাদশী ছিল। কারণ কেউ 5 তারিখ কেউ 6 তারিখ, এই 2 দিনে একাদশী পালন করা হয়। কিছু কৃষ্ণমন্ত্রী বা এই ধরনের কোনো একটা নিয়েছে থাকে, কিন্তু জুন মাসের 2 তারিখে একাদশী ছিল না, জুন মাসের 5 কি 6 তারিখের মধ্যে একাদশী ছিল। আর আপনার পিরিয়ড যেহেতু 9 তারিখ হয়েছে তাহলে তখন কিন্তু শুক্লপক্ষ চলছিল, কারণ এই কয়েকদিন আগেই মাত্র পূর্ণিমা গেল, তো এখন কৃষ্ণপক্ষ চলছে। তো আপনার যদি 9 তারিখে পিরিয়ড হয়ে থাকে তাহলে আপনার শুক্লপক্ষতেই পিরিয়ড হয়েছে। নেক্সট কোশ্চেন, দিদি আমার একটা মেয়ে আছে, আমাদের পরিবারে একটা ছেলে দরকার এবং আমি নিতে চাই। পিরিয়ড অমাবস্যার আগে না পূর্ণিমার আগে? দয়া করে বলবেন দিদি, আমি অপেক্ষায় রইলাম। দেখুন, যদি পুত্র সন্তান আশা করছেন তাহলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে পিরিয়ড যদি কৃষ্ণপক্ষতে হয় এবং পিরিয়ডের পর জোর দিনে সহবাস করা যায় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি শুক্লপক্ষতে পিরিয়ড হয় আর বেজোর দিনে সহবাস করা হয় তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নেক্সট, ম্যাম তোমার নাভি শেপ এখন কেমন দেখতে এবং তুমি কি প্রেগনেন্সি টাইমে পাশ বালিশ ইউজ করতে? আমার নাভি শেপ এখন নর্মাল যেরকম হয়, ভেতরের দিকে ঢোকানো থাকে একটু। প্রেগনেন্সি টাইমে যেমন আমার নাভিটা পুরো ঢেকে গেছিল, আমার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে নাভি আমার আবার সেম শেপে চলে এসেছে, এখন আর ঢাকা নেই, ভেতরের দিকে ঢোকানো যেরকম নর্মাল নাভি হয় ওই রকমই। আর প্রেগনেন্সি টাইমে আমি পাশ বালিশ ইউজ করিনি, কিন্তু
ওই মাথার যে বালিশ ওইটাই আমি একটু যখন একটু কাত হয়ে শুতে হয়, যখন প্রেগনেন্সির টাইম বাড়তে থাকে, যখন 6 মাস 7 মাস হয়ে যায়, আমাদের যখন সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়, তখন আমাদের তো বেবি বাম্প অনেকটাই ভারী হয়ে যায়, তো পাশ ফিরে ঘুমাতে একটু কষ্ট হয়। তো তার জন্য দু পায়ের মাঝখানে যদি একটা যে কোনো বালিশ, পাশ বালিশ হোক বা যে কোনো বালিশ দিয়ে শুলে পরে আমাদের বেবি বাম্পটা একটু সাপোর্ট পায়, ঠিক আছে? তো দিয়ে ঘুমালে বেশ আরাম পাওয়া যায়। তো আমি ওই বালিশ ইউজ করেছি। নেক্সট কোশ্চেন, দিদি আমার 2 মেয়ে, এখন ছেলে নিতে চাই, কিভাবে হবে প্লিজ আমাকে একটু বলো। কিভাবে হবে আপনারা সবাই জানেন সন্তান কিভাবে হয়। তো আপনার যেহেতু অলরেডি 2 মেয়ে আছে, যাই হোক এটা আমার বলা উচিত নয়, তাও বলবো যেহেতু 2 মেয়ে আছে আর তো সন্তানের দরকার নেই, 2টো বাচ্চাই যথেষ্ট, সে ছেলে হোক বা মেয়েই হোক। ছেলে নিতে যদি আপনি ইচ্ছুক, তাহলে যদি আপনার পিরিয়ড আমাবস্যাতে আসে বা যে কোনো সময়ে আসে, আমাবস্যাতে আসলে ভালো, জোর দিন দেখে সহবাস করবেন, তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমার মতে 2টো বাচ্চা হয়ে গেলে না, তারপর বাচ্চারই দরকার নেই। নেক্সট কোশ্চেন, আমার আমাবস্যার পর দিন পিরিয়ড হয়েছে, আমি জোর দিনগুলিতে মিলিত হয়েছি, এখন আমার কি বাবু হবে? দেখুন, আমাবস্যার পর থেকে তো শুক্লপক্ষ শুরু হয়ে যায়, তাও যেহেতু আপনার আমাবস্যার পর দিনই পিরিয়ড হয়েছে, তা আমাবস্যার একটা এফেক্ট তো থেকেই যায়, কারণ আমাবস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তো আর পরদিনই শেষ হয়ে যায় না, এটা টাইমের উপর নির্ভর করে। যদি কৃষ্ণপক্ষ থেকে থাকে আর আপনি জোর দিনে সহবাস করে থাকেন, তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। হবে আমি সেটাও জানি না ভাই, বলতে পারবো না, বাট বেশি থাকছে, এটুকু বলতে পারি। নেক্সট কোশ্চেন, আমাবস্যার একদিন আগে পিরিয়ড হয়েছে, ছেলে বাচ্চা হবে দিদি, প্লিজ বলবেন। আমাবস্যার একদিন আগে পিরিয়ড হয়েছে মানে আপনার কৃষ্ণপক্ষতেই পিরিয়ড হয়েছে, তো পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আছে, বাট হবে সেটা আমি বলতে পারবো না, তবে সম্ভাবনা বেশি আছে, এটুকু বলতে পারি। নেক্সট কোশ্চেন, আমাবস্যার 5 দিন আগে যদি পিরিয়ড আসে তাহলে কি হওয়ার সম্ভাবনা বেশি? আমাবস্যার 5 দিন আগে যদি পিরিয়ড আসে তাহলে সেটা হলো কৃষ্ণপক্ষ, আর কৃষ্ণপক্ষতে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট কোশ্চেন, দিদিভাই আমার একটা মেয়ে আছে, আমি আবারও একটা বাচ্চা নিতে চাই, দিদিভাই হচ্ছে না, কি করব বলো? দেখো, তুমি আরেকটা বাচ্চা নিতে চাও, তো যদি কোনো তোমার ইনফার্টিলিটি সমস্যা যদি তুমি ভুগে থাকো, তাহলে অবশ্যই তুমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করো, আমি সেটাই বলবো। কারণ এই বিষয়ে আমি কিভাবে সাহায্য করব বলো, আমি তো ডক্টর নই, তুমি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। আর এছাড়াও বাচ্চার জন্য ট্রাই করতে গেলে আমাদের ওভুলেশনটা কখন হয় সেটা ঠিকঠাকভাবে বুঝতে হবে। ওভুলেশনের উপর আমার একটা ভিডিও অলরেডি করা আছে, তুমি দেখতে পারো যদি তোমার হেল্প হয়। কারণ ওভুলেশনে টাইমের আগে বা পরে যদি তুমি ট্রাই করো, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি প্রেগনেন্ট হতে পারবে না। ঠিক ওভুলেশনের টাইমেই ট্রাই করতে হবে বাচ্চার জন্য, তবেই প্রেগনেন্ট হওয়া যায়, প্রেগনেন্সি আসে। এটুকু আমি তোমার জন্য তোমাকে হেল্প করতে পারি। এটা ওভুলেশন কখন হয়, কিভাবে বুঝতে পারবে যে তোমার ওভুলেশন হয়েছে, মানে ডিম্বাণু বিস্ফোরণ হয়েছে। কারণ প্রেগনেন্সির জন্য সবার আগে ডিম্বাণু বিস্ফোরণ হওয়ার দরকার, তো ওইটা হয়েছে কি করে বুঝবে, মানে ওটাকে ওভুলেশন বলা হয়। তো ওইটার উপর আমার একটা ভিডিও আছে, তুমি দেখো, যদি তোমার হেল্প হয় তাহলে তো ভালো। আর এছাড়াও তুমি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। নেক্সট কোশ্চেন, আমার মেয়ে আছে, আমি ছেলে সন্তান নিতে চাই, এখন মাসিক হলে কখন মাসিক হলে ছেলে সন্তান হবে? ছেলে সন্তান জন্য যদি আপনার আমাবস্যাতে পিরিয়ড আসে, তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পিরিয়ডের পর অবশ্যই জোর দিন দেখে যদি সহবাস করা যায়, তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এটুকুই বলতে পারবো, যদি আমাবস্যাতে পিরিয়ড আসে আর জোর দিন দেখে সহবাস করা যায়, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয়। 18/6/25 তারিখে কি পক্ষ হবে? 18/6/25 কৃষ্ণপক্ষ হবে, কারণ অলরেডি পূর্ণিমা চলে গেছে, আজ হলো 13 তারিখ, 6 তারিখে হবে হলো কৃষ্ণপক্ষ। নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন,
তারপর আর নাহলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যায়। পিরিয়ড পূর্ণিমায় হলে ডেলিভারি ডেট কি পূর্ণিমায় পড়ে আমি সঠিক জানি না, তুমি একটু বলে দিও প্লিজ। পিরিয়ড পূর্ণিমাতেই হলে ডেলিভারি ডেটও যে পূর্ণিমাতেই পড়বে সেরকম কোনো ব্যাপার নেই। যখন ডেলিভারির সময় হবে তখন অমাবস্যা হতে পারে, কৃষ্ণপক্ষ হতে পারে, আবার পূর্ণিমা বা শুক্লপক্ষ হতেই পারে। কখনো কখনো মিলে যায়, যেমন আমার ক্ষেত্রে আমার ছেলে আমার যখন ছেলে হয়েছিল তখন আমার পিরিয়ডও কৃষ্ণপক্ষতে এসেছিল, আর আমার ছেলে হয়েছে কৃষ্ণপক্ষতেই। কিন্তু সবসময় যে হবে সেরকমটা বোধ হয় না, এটা কোইন্সিডেন্টলি হয়তো মিলে গেছে। তো এটা উত্তরটা আমি সঠিক বলতে পারবো না যে পিরিয়ড পূর্ণিমায় আসলে ডেলিভারি ডেট পূর্ণিমাতেই আসবে, মনে হয় না যে এটা সবসময় হয়, এটা কখনো কখনো হয়, কখনো কখনো বা হয় না। তো চলুন আজকের জন্য এইটুকুই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর যদি ভালো লাগে আর আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেয়। চলুন আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।